তোমাকে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হতে হবে, বুঝতে পেরেছাও? বড় ভাইয়ের মতন যেন বেয়াদব হইয়ে না। ঠিক আছে আব্বা। এই 200 টাকা নাও, ভালো ভালো ফল কিনে খাবা, আর গাড়ি দাঁড়ায় রয়েছে, দ্রুত চলে যাও, কারোর সাথে যেন বেয়াদবি করে না। এই ছেলেটা একদিন লেখাপড়া শিখে আমার মুখ উজ্জ্বল করবে, দোয়া করি ওর জন্য, ও যেন অনেক বড় হয়। আর তুই এখানে বসে আছিস কেন? তোর মাদ্রাসার সময় হয়নি, মাদ্রাসায় যাবি না? আব্বা আমি তো জুতো ছেড়ে গেছে, কি পাই দি মাদ্রাসায় যাবো। জুতো ছিঁড়ে গেছে মানে? এই জুতোটা তো সেদিন কিনে দিলাম, এখনো 2 বছর হলো না, এর মধ্যে জুতো ছিঁড়ে গেছে? মাসে মাসে জুতো কিনে দিতে হবে তোমার? আব্বা আপনি তো প্রত্যেকদিন ছোট ভাইরে 100-200 টাকা করে দেন, আমার তো 1 টাকাও দেন না। আমার বন্ধুরা যখন খাবার কিনে খায় আমার লোভ হয়, আজকে আমার 500 টাকা দেবেন? ওর ডিসিপ্লিনে তোরও দিতে হবে। ও কোন জায়গায় পড়ে আর তুই কোন জায়গায় পড়িস? মানে তুই তো পড়িস মাদ্রাসায়, আরো কত বড় স্কুলে পড়ে তুই জানিস? বেয়াদব, মুখের উপরে কথা বলে। আর আমি মনে করতাম তুই মনে হয় মাদ্রাসায় পড়ে ভালো হচ্ছিস, কিন্তু এখন দেখতেছি তোর মতন বেয়াদব তোর একটা হচ্ছে না। এই যা ঘরেতে বই না, মাদ্রাসায় যা। বেয়াদব, মুখের উপরে কথা কয়। কত বড় সাহস আমার ছোট ছেলের সাথে তুলনা করে। এই তুই কোথায় গেছিলি? তোর মাদ্রাসার হুজুর আমার কাছে ফোন করিছে, তুই মাদ্রাসায় গেছিলি না? বেয়াদব কোথাকার, মারে খাইছিস আমারও খাবি। জুতা কিনে দিন বলে তুমি মাদ্রাসায় গেছো না? বেয়াদব কোথাকার। আর কোনোদিন তোর আমার সামনে আসবি না, বেরো এখান থেকে বেরো। আর কোনোদিন তোর এই বাড়ির আশেপাশে তোর ঘুরতে দেখিনি। বেয়াদব কোথাকার, সহ্য করা যায় না সব। বাবা আমরা তো এখন মুরব্বী হয়ে গেছি, কাজ কাম কিছু করতে পারিনি, আর তোরে লেখাপড়া শেখানোর জন্য দেখ বাড়িঘর তোর কোনো কিছুই আমি তৈরি করতে পারিনি বাপ। তোর মাও 1 বছর ধরে অসুস্থ, ও কাজ কাম করতে পারে না, তাই করছিলাম বাবা তোরা যেখানে থাকিস ওই জায়গায় আমাদের নিয়ে চল। আব্বা তোমারে আমাদের বাড়িতে নিয়ে যাবো মানে? তোমাদের শহরে নিয়ে যাই আমি তোমাদের কোথায় রাখবো? এমনি তোমরা মাঝে সাঝে যাও, তাই তোমার বৌমা আমার উপরে রাগ করে। এখন তোমরা যদি ওই জায়গায় থাকো তখন তো তোমার বৌমা চলে যাবে। এখন তোমরা কি চাও তোমাদের জন্য আমার সংসারটা নষ্ট হোক? না বাবা না, আমরা চাই নে আমাদের জন্য তোদের সংসার নষ্ট হোক। এখন আমি তোমাদের যেটা বলি, তোমাদেরও তো অনেক বয়স হয়ে গেছে, এখন তো আগের মতন আর কাজ কম করতে পারো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো।